আজ 15ই আগস্ট স্বাধীনতা দিবসে সকলকে অনেক অনেক শুভেচ্ছা রইল। আর আমাদের বিদ্যালয়ে দেখো এই 15ই আগস্ট উপলক্ষে একটা ছোট্ট অনুষ্ঠানের আয়োজন করেছে, যার সূচনাতেই ছিল একটা ড্রয়িং কম্পিটিশান। এবারে কিন্তু 15ই আগস্টে জানো তো আমাদের বিদ্যালয়ের স্টুডেন্টরা বেশ কিছু নতুনত্ব সবার সামনে তুলে ধরার চেষ্টা করেছে, আর তার পাশাপাশি বাস্তব কিছু ঘটনা সবার সামনে তুলে ধরেছে। তাই সকলের কাছে আমার বিশেষভাবে অনুরোধ, প্লিজ ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। আর এই দেখো বাইরে থেকেও প্রচুর স্টুডেন্ট এসেছিল, আর আমাদের বিদ্যালয়েরও সমস্ত স্টুডেন্ট। এইখানে দুটো বিভাগ বসেছে, আর পাশের আরও একটা রুমে আরেকটা বিভাগ। আর এই বাচ্চাগুলো এত ছোট, সবে বেবিল্যান্ডে পড়ে, আর তারাও এই ড্রয়িং কম্পিটিশনে বসেছিল। তাই আমরা বিদ্যালয়ের বেশ কয়েকটা টিচার এই পুচকে বাচ্চাগুলোর খাতাতে তাদের নামগুলো লিখে দিচ্ছিলাম। এই পবিত্র স্বাধীনতা দিবসে আমাকে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আজ 15ই আগস্ট ভারতবর্ষের ৭৭তম স্বাধীনতা দিবস। আজকের দিনের মাহাত্ম্য আমরা সকলেই জানি। পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্তি পাওয়ার এই দিনটিকে উদযাপন করতে আমরা এখানে সবাই মিলিত হয়েছি। ইংলিশের গুলে খাওয়া ওটাই ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, হিন্দি সেকেন্ড। সত্যি বলছি, হিন্দিতেও দারুণ। কি লাভ বলুন বাংলা পড়ে, বিমান ছেড়ে ঠেলায় চড়ে। বেঙ্গলি থার্ড ল্যাঙ্গুয়েজ তাই তেমন ভালোবাসে। জানেন দাদা, আমার ছেলের বাংলা ছিল একটা কবিতা আপনাদের সামনে আবৃত্তি করা শোনাবো। কবিতার নাম সত্যি কি স্বাধীন। স্বাধীনতা মানে মুক্ত আকাশে ডানা মেলে ওড়া। স্বাধীনতা মানে একটুখানি নিজের মতো বাঁচা। স্বাধীনতা মানে একটু করে স্বপ্নের পথে চলা। গর্ব করে বলছি মোরা, আমরা তো স্বাধীন স্বাধীন স্বাধীন। সত্যি করে বলুন দেখি, আমরা সত্যি কি স্বাধীন? স্বাধীন আমি বলতে গেলে ঠোঁট বেঁকিয়ে হাসি। কাজের শেষে এক মুঠো ভাত কোথায় পাবো দেখি। সবার জন্য এই ব্যবস্থায় দেশ তৈরি হয়নি ঝুম। সত্যি করে বলুন দেখি, আমরা সত্যি কি স্বাধীন? দিনের আলোয় রাতের অন্ধকারে নারীর কাপড় ধরছে রক্তে রঙে। মেয়ে জন্ম দিয়ে মায়ের আতঙ্কে কাটে ছাড়াবে। সত্যি করে বলুন দেখি, আমরা সত্যি কি স্বাধীন? নারী নাকি দেবীর রূপ, দেবী বুঝি তার শিকল বাঁধা আটকা পড়ে থাকি। দিন রাত বুঝি অঝরে তাই কান্নাতে বুক ভাসি। নারী পুরুষ সবাই সমান, শুনেছি বহুবার। তাই তো নারী মেলিয়ে ডানা পাপ হয় বারংবার। সত্যি করে বলুন দেখি, আমরা সত্যি কি স্বাধীন? আমার অনেক কথা ছিল, হলো না শেষ বলা। বুকে অনেক শব্দ ছিল, গেল না প্রকাশ করা। সারা অনুষ্ঠান জুড়েই তো আমাদের বিদ্যালয়ে ছোট্ট ছেলে মেয়েদের নাচ গান আবৃত্তি স্পিচ অনেক কিছুই হয়েছে। আর অনুষ্ঠানের মূল পর্বই ছিল আজকে স্বরচিত কবিতা, আর আমাদের এই ছেলে মেয়েদের দিয়ে একটা নাটক, যেটা ছিল সোশ্যাল মিডিয়া সংক্রান্ত। তো আমরা এখন বেশিরভাগ মানুষজনই এই সোশ্যাল মিডিয়ার সাথে এমনভাবে জড়িত হয়ে গেছি যে পাশে বসে থাকা মানুষটাকেও খেয়াল করি না, বা পাশের জনের সাথে কথাও বলি না। আর এই যে নতুন প্রজন্মগুলো বেড়ে উঠছে, তাদের জীবনটাকে হয়তো আমরা নিজেরাই নষ্ট করে ফেলছি।
বাড়ির ছেলেমেয়েদেরই হয়তো আমরা সময় দিয়ে উঠতে পারি না, সেই রকমই একটা নাটক সবার সামনে তুলে ধরা হয়েছিল যে এই টিকটক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, গুগল এই সবই যেন সকলের জীবনকে পুরো গ্রাস করে ফেলেছে, যে কারণে আর পাশের জনে কি আছে না আছে সেই সব কিছু আর খেয়াল করি না। পড়াশোনা থাক না পরে হবে, এই করে এইসবের চক্করে আমরা হয়তো আমাদের জীবনগুলোকে শেষ করে ফেলছি। তাই এইসব থেকে একটু নিজেকে রিল্যাক্স করুন, একে অপরকে সময় দিন, কাছের মানুষদের সাথে টাইম স্পেন্ড করুন। কিছু বলে ফেললাম, এই স্বাধীন ভারতে বাস করেও যেন এখনো পরাধীনতার ছোঁয়া থেকেই গেছে। তাই আমার একটাই চাওয়া, আবার সেই স্বাধীনতা ফিরে আসুক, যেই স্বাধীনতা আমাদের দেশের বীর সন্তানরা চেয়েছিল, সেই স্বাধীনতা খুব তাড়াতাড়ি ফিরে আসুক। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করো। চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করেছো। আর ভুল ত্রুটি কোনো কিছু যদি হয়ে থাকে তো প্লিজ মার্জনা করো। আজ তবে আসি, দেখা হবে আবার কাল নতুন কোনো ভিডিওর সাথে। সকলে ভালো থেকো, বাই।